হ্যালো এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা যা দেখব তা হচ্ছে যে গিয়ে আমরা শিখব যে কোনো একটা ডেটা, হ্যাঁ, সেটা ডেটাটা কপি করব। কোথা থেকে কপি করব? রেজিস্টার থেকে রেজিস্টারে কপি করে রাখবো, আবার মেমোরি টু রেজিস্টারে কপি করে রাখবো, আবার রেজিস্টার টু মেমোরিতে কপি করে রাখবো। এবং এই ডেটাটা আমি যদি কপি করে রাখতে চাই, তাহলে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মুভ, যেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা এই ইনস্ট্রাকশনটা দিব। এবং মুভ এর পরে যেটা, মনে করে একটা রেজিস্টার দিলাম এক্স, আরেকটা দিলাম বি, আরেকটা দিলাম বি এক্স, তাহলে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে যে গিয়ে মুভ, প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের ডেস্টিনেশন, অর্থাৎ যেখানে আমি কপি করে রাখবো। এবং যেটা পরবর্তী থাকবে সেটা হচ্ছে সোর্স। তাহলে এখানে আমরা বলতে পারি যে বিএক্স হচ্ছে আমাদের সোর্স এবং এক্স হলো আমাদের ডেস্টিনেশন। তাহলে আমরা একটু দেখি, মনে করেন আমরা ইমুলেটরে যাই, ইমুলেটরে গিয়ে দেখি একটা কোড লিখলাম, এখানে একটা কোড আমরা লিখে ফেলছি। এবং এই কোডে দেখেন এখানে একটা ভ্যালু দিছি, সেই ভ্যালুটা এক্স এ যাবে, অর্থাৎ এটা ইমিডিয়েট যে ভ্যালুটা আমরা সরাসরি ডিরেক্ট যে ভ্যালুটা আমরা এক্স এ নিব। তো প্রথমে এটা যদি আমরা খেয়াল করেন তাহলে দেখবেন সিঙ্গেল স্টেপ দেওয়ার পরে আমরা যে 45 যেটা আছে সেটা একটা কপি এক্স এ গিয়ে জমা হয়েছে। এবং এটা বলে রাখা ভালো, এক্স এর মোড হচ্ছে যে গিয়ে এইচ আছে, এটা হচ্ছে এল। এইচ হচ্ছে হায়ার বিট, এল হচ্ছে লোয়ার বিট। প্রত্যেকেই হলো যে গিয়ে 16 বিট করে। এবং এটা যেহেতু এইচ এবং 45 এইচ, এই 45 এই জিনিসটা আমি কপি করে নিচ্ছি, এটা একটু ব্যাখ্যা দিচ্ছি দেখেন ভালোভাবে। সেটা হচ্ছে যে গিয়ে এই জিনিসটা 45, এটা এইচ বলতে কি বোঝাচ্ছে? এই যে 45, আমরা 45 এইচ লিখলাম, এটা আসলে কি? এটা হলো যে গিয়ে হেক্সাডেসিমাল নাম্বার, হেক্সাডেসিমাল নাম্বার। এবং হেক্সাডেসিমাল নাম্বার, আমি যদি একটা হেক্সাডেসিমাল নাম্বারকে প্রেজেন্ট করতে চাই, ওয়ান হেক্সাডেসিমাল নাম্বার মানে হলো যে গিয়ে আমাদের বিডে কত বিট হবে? আমাদের বিডে হবে 4 বিট করে, 4 বিটস, ঠিক আছে, 4 বাইটস, নাকি বিট হবে, সরি, বিটস, ঠিক আছে। এবং 4 বিট হলে মোট আমি এক্স এর মধ্যে রাখতে পারবো কি ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হচ্ছে যে গিয়ে ম্যাক্সিমাম আমি রাখতে পারবো 16 বিট ক্যান বি স্টোর, ঠিক আছে, 16 বিট আমি রাখতে পারবো। এখন আমরা আসি এখানে, এই মুভ অপারেশনটা খুবই ইজি, এটা একটু দেখলে বোঝা যায়। কিন্তু আমি যদি মুভ, মনে করেন বিএক্স দিলাম, কমা একটা থার্ড ব্র্যাকেট ইউজ করলাম, এই থার্ড ব্র্যাকেটের মানেটা কি? এই থার্ড ব্র্যাকেটের মানেটা আমাদেরকে একটু বুঝতে হবে, যে খুব ভালোভাবে যে আসলে জিনিসটা কি বোঝাচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে। এবং থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে সেই ভ্যালুটাকে কি ধরবো? মনে করেন সাপোজ আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে এসআই আছে, এসআই হচ্ছে একটা রেজিস্টার। মনে করেন আগে থেকে এসআই এর মধ্যে আমি 2H জমা করে রাখলাম। তাহলে এখন এই থার্ড ব্র্যাকেটটা দিয়ে অ্যাকচুয়ালি এখানে কোডের মধ্যে কি বোঝাচ্ছে এই জিনিসটা আমরা একটু বুঝতে হবে ভালোভাবে, যে জিনিসটা আসলে কি বোঝাচ্ছে এই জিনিসটা। সেটা হলো যে গিয়ে থার্ড ব্র্যাকেটটা দিয়ে ভিতরে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে এসআই, যে ভ্যালুটা সেটা 2, সেই 2টা এসআই এর এসআই ট্রিট করবে অফসেট অ্যাড্রেস হিসেবে। কি হিসেবে? অফসেট অ্যাড্রেস হিসেবে। তাহলে আমরা ফিজিক্যাল অ্যাড্রেসটা কিভাবে পাবো?
ফিজিক্যাল ফিজিক্যাল অ্যাড্রেসটা আমরা কিভাবে পাবো? ফিজিক্যাল অ্যাড্রেস equals to 10 into data segment প্লাস অফসেট। তাহলে আমাদের ডেটা সেগমেন্টের ভ্যালুটা লাগতেছে, ডেটা সেগমেন্টের ভ্যালুটা কত হবে সেটা আমাদের দরকার হচ্ছে। তাহলে এখানে আমরা দেখি এই কোডটা থেকে প্রথমত এস এর মধ্যে আমি 2 রাখলাম, এস এর মধ্যে 2 জমা হলো এখানে। এরপরে এক্স এর ভ্যালু বিএক্স এ রাখলাম, এটা সবাই জানে 45 আসবে হেক্সাডেসিমাল নাম্বারে। এখন এখানে এরপরে যে ভ্যালুটা আসতেছে সেটা কোন দুইটা ভ্যালু আসবে এটা খুবই গুরুত্বপূর্ণ জানা। এখানে এস আই এর মানটা আমরা দেখি, এস এর মানটা হচ্ছে যে গিয়ে কত, 2 পাচ্ছি। এস এর মানটা আমাদের কোডটা একটু দেখি, এখানে হচ্ছে যে গিয়ে এস আই এর সাথে 1 যোগ। তাহলে এই কোডটা আমি নিয়ে ব্যাখ্যা দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে ডেটা সেগমেন্টের ভ্যালু কত, 100। তাহলে আমি যদি এখানে লিখি, ভালোভাবে খেয়াল করেন, এই কোডটা লিখলাম, তাহলে এই যে ভ্যালুটা পাচ্ছি এই ভ্যালুটা কত পাবো? এই ভ্যালুটা অবশ্যই 3 হবে, এস আই এর মান হচ্ছে 2 প্লাস এই ভ্যালুটা হচ্ছে যে 1 যোগ করলে 3। তাহলে আমি ফিজিক্যাল অ্যাড্রেসটা কত পাচ্ছি, যেটা আমি পাবো সেটা হচ্ছে যে আমাদের ডেটা সেগমেন্টের মান হলো 100 আর অফসেট হলো 3, যেহেতু 1 প্লাস এই ভিতরে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে যে অফসেট অ্যাড্রেস হিসেবে ট্রিট করবে। তাহলে আমরা পাবো 1003। তাহলে 1003 এর ভ্যালুটা আমরা দেখি যে 1003 এ কত আছে। 1003 এ আছে বিই, বিই যাবে প্রথমে, এই যে বিইটা হচ্ছে যে গিয়ে 8 বিট, এটা লোয়ার বিট। তাহলে লোয়ার বিটে আমি কোথায় পাঠাবো, ডিএক্স এ, তাহলে ডিএক্স এর এখানে বিই যাবে। আর এর পরবর্তী ইমিডিয়েট এর পরবর্তী যে দুটা হচ্ছে যে ইনফরমেশন আছে 02, সেটা হায়ার বিট, অর্থাৎ 02 বিই আসবে, অর্থাৎ ডিএক্স এর মানটা কত আসবে, ডিএক্স এর মানটা সেই হিসাবে আসার কথা 02 বিই। এই পুরোটা হেক্সাডেসিমালে আছে, অর্থাৎ 02 বিই আসবে। আমার কথা বুঝে গেছে? অর্থাৎ ডিএক্স এর মানটা পরবর্তীতে এই ভ্যালুটা যে ফিজিক্যাল অ্যাড্রেস আছে সেই ফিজিক্যাল অ্যাড্রেসে যাবে। ফিজিক্যাল অ্যাড্রেস কত, 1003, এবং সেখান থেকে যে ইনফরমেশনটা পাবে সেটা হলো যে গিয়ে কয় বিটের হবে, 8 বিটের হবে, সেটা হলো 8 বিটের হবে। এর পরবর্তীতে আরো ইনফরমেশন রাখতে পারবে বলে পরবর্তী হচ্ছে যে গিয়ে যে দুটা বিট পরপর থাকবে, যে দুটো অ্যাড্রেস পরপর থাকবে সেই অ্যাড্রেসের ভ্যালুগুলোই ডিএক্স এ যাবে, অর্থাৎ বিই 02 যাবে। অর্থাৎ এই যে এই চিহ্নটা আছে থার্ড ব্র্যাকেটটা, এটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের অফসেট অ্যাড্রেস, অফসেট ভ্যালু দিবে, সেখান থেকে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস বের করব। এই জিনিসগুলো হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, এবং সেই ফিজিক্যাল প্রত্যেকটা ফিজিক্যাল অ্যাড্রেসের বা ফিজিক্যাল অ্যাড্রেসকে মেমোরি অ্যাড্রেসও বলতে পারবো, এবং তার করেসপন্ডিং এই ভ্যালুগুলো হচ্ছে কি, যে ভ্যালুগুলো স্টোর হয়ে আছে, এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। এবং এই হেক্সাডেসিমাল নাম্বারের এই ডেসিমাল ফর্ম হচ্ছে এটা, এবং এটা যখন আস্কি ভ্যালু হিসেবে থাকে তখন এদের সিম্বল হচ্ছে এটা। এই জিনিসগুলো আমি পরবর্তীতে বুঝাবো। তো জিনিসটা দেখেন, আমরা কোডটা আলটিমেটলি রান করি, রান করলে কি আসে, ডিএক্স এর ভ্যালু 02 বিই, তাহলে 02 বিই আসার কথা, 02 বিই এটাই আসছে। তো ধন্যবাদ সবাইকে, আহ আজকের মতো এতটুকুই ভিডিও। আমরা আশা করি, জিনিসটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।